রিদওয়ান মানে হলো সন্তুষ্টি। বায়াত শব্দের অর্থ অঙ্গীকার, তবে সাধারণ অঙ্গীকারকে বায়াত বলা হয় না। বায়াত আরবি শব্দটা এটা বাইউন থেকে সংগৃহীত। আরবি বাইউন শব্দের অর্থ হলো বেচা বিক্রি। বেচা কেনাকে বায় বলা হয়, বেচাকেও বলা হয়, কেনাকেও, ক্রয় বিক্রয় উভয়টাকেই বায় বলা হয়। আর বায়াত বলা হয় এমন একটি অঙ্গীকারকে যেই অঙ্গীকারের মধ্যে দুইটা পক্ষ থাকে। কয়টা পক্ষ? দুইটা পক্ষ থাকে। দুই পক্ষের মধ্যে একটা অঙ্গীকার সম্পাদিত হয়, সেখানে একজন অঙ্গীকার প্রদান করেন আর একজন অঙ্গীকার গ্রহণ করেন। এই অঙ্গীকার গ্রহণকারী আর অঙ্গীকার প্রদানকারীর মধ্যবর্তী যেই চুক্তি, এটাকেই বলা হয় বায়াত। এটাকে বায়াত কেন বলা হয়? বায়উন অর্থ হলো ক্রয় বিক্রয়। আমরা ভালো করেই জানি যেখানেই ক্রয় বিক্রয় হয় সেখানে উভয় পক্ষ থেকে বিনিময় থাকতে হয়। কথা বলেন। ক্রয় বিক্রয় সেটাকেই বলা হয় যে এক পক্ষ থেকে মূল্য পরিশোধ করা হবে, অপর পক্ষ থেকে পণ্য দেওয়া হবে, তখনই সেটা ক্রয় বিক্রয় হবে। তো ক্রয় বিক্রয়ের মধ্যে যেরকম মুবাদালাতুল মালি বিল মাল, উভয় পক্ষ থেকে পণ্য এবং মূল্যের আদান প্রদান হলে সেটাকেই বলা হয় বায়উন, সেটাকেই বলা হয় ক্রয় বিক্রয়। ঠিক তদ্রূপ যেটাকে আমরা বায়াত বলছি, কারো কাছ থেকে যখন কেউ বায়াত কবুল করে, কেউ বায়াত গ্রহণ করে অথবা বায়াত প্রদান করে, তখন সেখানেও উভয় পক্ষ থেকে একটা আদান প্রদান হয়। কি আদান প্রদান হয়? এক পক্ষ থেকে আনুগত্যের শপথ দেওয়া হয়। কি দেওয়া হয়? আনুগত্যের শপথ দেওয়া হয় এক পক্ষ থেকে, যে আমি মানব। এই মানার শপথনামা দেওয়া হয়, এই মানার প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমি আনুগত্য করব, আমি মানব। এক পক্ষ দেওয়া হয়, এক পক্ষ থেকে দেওয়া হয় আনুগত্যের প্রতিশ্রুতি। বিপরীত পক্ষ থেকে কি দেওয়া হয়? বিপরীত পক্ষ থেকে আনুগত্যের প্রতিশ্রুতির প্রেক্ষিতে তখন তার জন্য ইহকাল পরকাল, দুনিয়া বা আখেরাত অথবা উভয় জগতে বিনিময় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তখন উভয় পক্ষ থেকেই আদান প্রদান হলো। এক পক্ষ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি, আরেক পক্ষ থেকে আনুগত্যের বিনিময় এবং পুরস্কার। উভয় পক্ষ থেকে এই আদান প্রদান হওয়ার কারণে এটাকে বায়াত বলা হয়।